बुलाया और हम चले आए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি দুপুরবেলা দুপুর দুটোর সময় একটা ভিডিও পোস্ট করেছি। তো সেখানটায় কিভাবে কন্ট্রোভার্সি করেছি সেটা তোমরা সবাই দেখেছো। সবচেয়ে বড় কথা, তোমরা হচ্ছে সবচেয়ে বেশি খুশি হয়েছো আমি এই চ্যানেলে আবার ভিডিও দিয়েছি, তাই অবশ্যই দেবো, কেন দেবো না? কারণ আমি তো বলেছি চ্যানেলটা আমার, বাঁচিয়ে রাখার দায়িত্বও আমার। তো এবার কন্ট্রোভার্সি করব কি অন্যরকম টাইপের ভিডিও করবো, মানে কন্ট্রোভার্সিরই অন্যরকম ওয়েতে ভিডিও করব, সেটা এখনো প্রসেসিংয়ে চলছে, ঠিক আছে? কারণ একটা দীর্ঘ টাইম একই রকমভাবে কন্ট্রোভার্সি করেছি, ঠিক আছে? তারপরে সেটাকে হঠাৎ করে চেঞ্জ করা, সেটা তো মুখের কথা না। সেই লাইনটাকে তৈরি করতে আমার টাইম লাগবে। তবে হ্যাঁ, চ্যানেল ফেলে রাখা যাবে না অবশ্যই। এত কষ্টের জায়গা, এত কষ্ট করে তৈরি করা একটা চ্যানেল, সেটাকে এইভাবে ঘুম পাড়িয়ে তো আর রাখা যায় না, জেগে থাকতে হবে। তো যাই হোক, এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, গতকালকে থেকে আজকে পর্যন্ত দুইবার আমাকে নিয়ে চর্চা হয়েছে। আর সেটা একটা বড় ব্লগার করেছে, একজন অসুস্থ বাচ্চার মা, যে কিনা সোশ্যাল মিডিয়াতে সাহায্য চেয়েছে। আশা করছি বুঝতেই পারছো আমি কার কথা বলছি, ঠিক আছে? তো গতকালকে আমি মুন্দির একটা ভিডিও দেখলাম, প্যাশন উইথ মুনের মুন্দির একটা ভিডিও দেখলাম, যেখানে আমি শুনতে পেলাম যে এই বাচ্চার মা আর কি, এই অসুস্থ বাচ্চার মা একটা জায়গায় মানে আমাকে উদ্দেশ্য করে ক্ষমা চেয়েছে নাকি, আমি শুনেছি। আমি তার ভিডিও দেখিনি, কারণ আমার দেখতে মন চায়নি। আমি যখন বলেছি যে না, আমি এই ধরনের কন্ট্রোভার্সি করবই না, তাহলে আমি কেন আমার টাইম ফালতু ওয়েস্ট করব? তো সেই কারণে আমি সেই টাইম তাদের ভিডিও দেখার পরিবর্তে আমি আমার অন্য কাজ করেছি, বা হয়তো বসেই ছিলাম, কিন্তু আমি দেখিনি। তো আমি মন্দির ভিডিও থেকে যেটা জানতে পারি, তারপরে মন্দির সাথেই আমি যোগাযোগ করি যে কি ব্যাপার, কি হয়েছে গো। তারপরে যা শুনলাম তাতে করে জানতে পারলাম যে হ্যাঁ, ওই ওয়াইটির দিদি বলে আমাকে ডেকেছে, আর ডেকে এই কথাটা বলেছে যে যেই ভিডিওটাকে সে কমিউনিটিতে দিয়েছিল সেখানে নাকি সে জানতোই না যে আমার নিঃসন্তানতার জায়গা নিয়ে আমাকে হার্ট করা হয়েছে সেই ভিডিওতে। তো সেই কারণে আমার কাছে নাকি সে ক্ষমা চেয়েছে শুধু ওই টপিকটার জন্য, ওই বিষয়টার জন্য। বাদ বাকি আর ওই ভিডিওতে যা ছিল সেটা তার ভালো লেগেছে। আমি একটা কথা তাকে বলতে চাই যে সে তার প্রথম ওই যে তার আরেকটা চ্যানেল আছে যেটাকে সে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল বানাতে চাচ্ছে, বানাতে চাইছে, এবং প্রায়শই কন্ট্রোভার্সিয়াল টাইপের ভিডিও দিচ্ছে যেখানে মেন টার্গেট আমি থাকছি। হ্যাঁ, তো সেখানে সে একটা ফার্স্ট যে ভিডিওটা করেছে সেখানটায় সে বলেছে যে আমি কেন একে পাত্তা দেব, একে পাত্তা দিলে তো একে পাত্তা দিয়ে তাকে ভাইরাল করব না। এর বদলে যার একটা জরুরতমন্দ, মানে যার যে নিডি, তাকে দরকার হয় কমিউনিটিতে দেবো, তার বিষয়ে কথা বলবো, সে তাকে ভাইরাল করলে কাজে দেবে। তো আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, সে কি কোনো নিউ কামার ব্লগার, বা যে প্রকৃত অর্থে নিডি, যার দরকার আছে ইউটিউবের মতন জায়গায় দাঁড়ানোর, পয়সা কামানোর যার দরকার আছে, সেরকম কোনো কাউকে কি এখনো পর্যন্ত কমিউনিটিতে দিয়েছে? সে নিজের মুখে বলেছিল যে ওরকম মানুষকে কমিউনিটিতে দিলে পরে লাভ আছে। তো সে কি দিয়েছে? তোমরা ভালো জানতে পারবে, তোমরা ভালো বলতে পারবে যে সে তার কোনো কথা স্টিক থাকতে পেরেছে কিনা। সে তার নিজের লাইফেও কোনো কথাতে স্টিক থাকতে পারেনি, প্রফেশনালি এসেও মানুষকে যে সমস্ত কথাগুলো বলেছে তাতেও স্টিক থাকতে পারেনি, ঠিক আছে? তো আমার মনে হয় না সে কমিউনিটিতে দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে তার ভিডিও দেখি, যতই তাকে আনসাবস্ক্রাইব করি বা যতই তাকে একদিন তার ভিডিও না দেখি, সে কমিউনিটি পোস্ট দিলে অবশ্যই আমার হোম পেজে চলে আসতো। তো আমার হোম পেজে এরকম কোনো কমিউনিটি পোস্ট আসেনি যেখানে কিনা এই অসুস্থ বাচ্চার মা, যেখানে সে বড়াই করে বলেছে যে কোনো নিডি পিপলকে কমিউনিটিতে দিলে পরে, বা কোনো ব্লগারকে কমিউনিটিতে দিলে পরে সেটা লাভ হবে, এরকম কোনো কাজ করেছে। তো মুখ থেকে শুধু বললেই হয় না, সেই কাজ করে দেখাতে হয়, ঠিক আছে? তারপরে গিয়ে একটা জায়গা তৈরি করা যায়। এ তো নিজে যেই জায়গা তৈরি করেছে সেই জায়গা থেকে অবক্ষয় এমন দিকে টেনে নিয়ে গেছে যেখান থেকে সে ব্লগিং ছেড়ে এখন কন্ট্রোভার্সি শুরু করেছে, আরেকটা চ্যানেলে সে কন্ট্রোভার্সি শুরু করেছে, ইভেন সে তার ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সি ঠুকে দিচ্ছে। এটা তো গেল তাকে আমার এই কথা জিজ্ঞাসা করা যে সে কোনো মানে ব্লগারকে কমিউনিটিতে দিয়েছে কিনা, এই একটা পয়েন্ট। 2 নম্বর কথা জিজ্ঞাসা করার আছে যে আমি যখন কোনো ভিডিও কমিউনিটিতে দেব,
বিশেষ করে আমি যদি কোনো ব্লগার হই এবং কোনো কন্ট্রোভার্সি চ্যানেলকে যদি আমি কমিউনিটিতে দিই বা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিওকে যদি আমি কমিউনিটিতে দিই, তাহলে আমাকে কি লক্ষ্য রাখতে হবে? প্রথমে তো দেখতে হবে সেই ভিডিওটাকে A to Z দেখতে হবে, যাতে করে সেই ভিডিওতে এমন কিছু না থাকে যে আমার দর্শকরা, যেখানে আমি কিনা শুধুমাত্র ব্লগিং করি এবং আমাকে ভিউয়ার্সরা ভালোবাসে, আমি এমন কোনো ভিডিও দেব না যেটা দেখে আমার ভিউয়ার্সদের আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। আমি একটা এমন ভিডিও দিয়ে দিলাম যেখানে আমাকে সাপোর্ট করতে গিয়ে আর একজনকে ল্যাংটো করে ছেড়ে দিয়েছে, আমি এমন কোনো ভিডিও আমার কমিউনিটিতে দেব না। আমি যদি কি বলবো, একদম নির্ভেজাল ব্লগার হই, আমি কখনো দেব না। আর সেখানে এই অসুস্থ বাচ্চার মা বলছে যে আমি জানতামই না যে আমি যে ভিডিওটা শেয়ার করেছি সেখানে কোনো নিঃসন্তান মাকে অ্যাটাক করা হয়েছে। তাহলে তুমি তোমার চোখ কান ওপরের দিকে ফেলে রেখে, মানে আসমান জমিন দেখতে দেখতে তারপরে তুমি ভিডিওটাকে কমিউনিটিতে শেয়ার করেছিলে, তো প্রথমে চোখ কান খোলা রাখো, নিজে কি করছো না করছো সেই দিকে খেয়াল রাখো, তারপরে অন্যকে না হয়, অন্যের দিকে না হয় আঙুল তুলবে। অন্য তো খারাপ, সেটা তো তুমি ডিক্লেয়ার করেই দিয়েছো, কিন্তু তুমি নিজে কতটা ভালো কাজ করছো সেটা দেখো। আচ্ছা, জানতো না এই অসুস্থ বাচ্চার মা বাচ্চার অসুস্থতা নিয়ে এতটাই পাজলড, সে মানে ভিডিওটা পুরোটা দেখার সময় হয়নি। সে বুঝতে পেরেছে যে সে যে ব্লগারকে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দিয়েছে সে তার হয়ে কথা বলেছে, ব্যাস দিয়ে দিয়েছে। আর মেন উদ্দেশ্য ছিল আমাকে ঠুকে সে ভিডিও করেছে, সেই কারণে সে দিয়ে দিয়েছে। সেই ভিডিওর মধ্যে কি আন্ডি আছে কি সান্ডি আছে সেটা না দেখেই কমিউনিটিতে দিয়ে দিয়েছে। তার ফলস্বরূপ তাকে কি বলেছে, দর্শকরা কি বলেছে, যে তুমি এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এমন একটা ভিডিও তুমি কমিউনিটিতে দিলে যেখানে একজন নিঃসন্তান মহিলাকে অ্যাটাক করা হয়েছে। ভিউয়ার্সদের এত কটাক্ষের সম্মুখীন হয়ে তার মনে হলো যে না, এটা তো আমার করা ঠিক হয়নি, তাহলে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে। কি বলে ক্ষমা চাইতে হবে? ওয়াইটির দিদি বলে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, ওয়াইটির দিদি বলে ক্ষমা চেয়েছে। তাহলে এর যে এই যে অসুস্থ বাচ্চার মায়ের এই যে রিয়েলাইজেশন, এটা কি সেলফ রিয়েলাইজেশন হয়েছে? না, পাবলিকের গাতন খেয়ে, পাবলিকের কটাক্ষের শিকার হয়ে তারপরে তার রিয়েলাইজেশন হয়েছে যে না, এই জায়গাটায় অ্যাটাক করে ভিডিওটা করা হয়েছে, এই জায়গায় আমাকে কি করতে হবে, এই জায়গায় দর্শকের মন ঘোরাতে হবে আর আমাকে ক্ষমা চাইতে হবে। সেই কারণে ওই পার্টটুকুতে ওয়াইটির দিদির কাছে ক্ষমা চেয়েছে। আমি শুনেছি, ঠিক আছে। আর যারা ভিডিও করেছে, ওই বিষয়টা নিয়ে ভিডিও করেছে, তাদের ভিডিও দেখে আমি এটাই বুঝতে পেরেছি যে ওই বিষয়টার জন্য আমার কাছে নাকি ক্ষমা চেয়েছে, সেটাও দর্শকের গাতন খেয়ে। তো যেই রিয়েলাইজেশন বারংবার দর্শকের গাতন খেয়ে আসে, সে আদৌ রিয়েলাইজ করেনি বিষয়টা, সে চাপে পড়ে ক্ষমা চেয়েছে। এবার আসি, বলছে ওই টপিকটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু নাকি সে ঠিক বলেছে, মানে যার ভিডিও সে কমিউনিটিতে দিয়েছে সে নাকি ঠিক বলেছে। তো 1 নম্বর কথা, আমি নাকি পাছা উপুর করে টাকা চেয়েছি মানুষের কাছে। সেই হিসাবে আমি এই অসুস্থ বাচ্চার মাকে কি বলেছিলাম, যে আমি যদি পাছা দেখিয়ে পয়সা সাহায্য চেয়ে থাকি, তাহলে তুমি কি পাছার অপোজিটে যেটা থাকে সেটা দেখিয়ে তুমি টাকা চেয়েছো মানুষের কাছে। তো এই যে ল্যাঙ্গুয়েজগুলো যে ভিডিওতে ওই ভিডিওতে ছড়ানো ছিল সেইগুলো না দেখেই তুমি দিয়ে দিয়েছো, কিন্তু তুমি বলছো কি বাদ বাকিগুলো আমি দেখেছি। মানে একবার তুমি বলছো যে যেখানে আমার নিঃসন্তানতা নিয়ে যেখানে আমাকে অ্যাটাক করা হয়েছে তুমি সেই জায়গা দেখোনি, অথচ তুমি কি বলছো যে ওই জায়গাটা বাদ দিয়ে বাদ বাকি আমার সব ভালো লেগেছে। নিজে কি বলছো, নিজে কি করছো সেটা খেয়াল রেখেছো? সেটা খেয়াল আছে যে আমি কি বলছি? নিজে আগে রিয়েলাইজ করো যে তুমি কি বলছো। ভিউয়ার্স কামিয়ে ফেলেছো, সাবস্ক্রাইবার গেইন করেছো, তোমার চ্যানেলে একটা জায়গায় পৌঁছেছে, তোমার ঘরে একটা সিলভার প্লে বাটন আছে, তার মানে এই না যে তুমি সব জেনে গেছো। আজকে আমি কন্ট্রোভার্সি করছি, তার মানে এই না যে আমি সব জেনে গেছি। ওই জায়গাটা বজায় রাখতে, ওই জায়গাটা ফাঁকা রাখতে হয়, মনের মধ্যে ফাঁকা রাখতে হয় যে না, আমি মানুষ, আমি কিন্তু সব জানি না, সব বুঝি না, আমারও ভুল হতে পারে। কিন্তু তোমাদের মতন কিছু ব্লগারদের অ্যাটিটিউড এমন একটা জিনিস ছড়াচ্ছে মানুষের মনের মধ্যে যে আমরা সব জানি, আমরা সব বুঝি, আমরা সব পারি। এইরকম একটা মনোভাব তোমরা সবার মাঝখানে ছড়িয়ে রাখছো। তুমি বলছো ওই জায়গাটুকু বাদ দিয়ে বাদ বাকি সব ঠিক লেগেছে, তার মানে তোমার এটাও ঠিক লেগেছে যে আমাকে বলেছে যে আমি নাকি পাছা উপর করে মানুষের কাছে সাহায্য চেয়েছি। এই ল্যাঙ্গুয়েজটাকে কি তুমি অ্যাপ্রিসিয়েট করো এই ল্যাঙ্গুয়েজটাকে? আজকে তোমাকে যদি এই ল্যাঙ্গুয়েজে কেউ বলে
যে তুমি পাছা উপর করে তুমি ছেলের জন্য ভিক্ষে চেয়েছো, সাহায্য চেয়েছো? দুজনের সিচুয়েশন আলাদা থাকুক, কিন্তু আমি কি সত্যি পাছা উপর করে ভিক্ষে চেয়েছি কি পাছা উপর করে সাহায্য চেয়েছি? সেম কথা যদি তোমাকেও বলা হয় যে তুমি সোনা দেখিয়ে তুমি সাহায্য চেয়েছো, তোমার খারাপ লেগেছে, আমি যেভাবে বলেছি তোমার খারাপ লেগেছে, যেটা করবে ফু দিয়ে দিয়ে করো। পা ফেলবে, ফু দিয়ে দিয়ে ফেলো। এরকম করতে না হয় বারবার ক্যামেরার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে না হয়, সে কখনো আমার কাছে কি কখনো দর্শকদের কাছে কি। নিজের লেভেলটা নিজেই কোন জায়গায় নিয়ে গেছো একবার ভেবে দেখো। কত মানুষ তোমাকে নিয়ে কত ভালো ভালো ভিডিও বানিয়েছে, সেইগুলো তো কমিউনিটিতে শেয়ার করার কথা তোমার মাথায় কখনো আসেনি। যে ভিডিওটা আমাকে ঠুকে বানিয়েছে সেই ভিডিওটা তোমাকে কমিউনিটিতে শেয়ার করতে হয়েছে, বেশ ভালো কথা। সেখানে কি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, কি কথা বলা হয়েছে সেটা বোঝার ক্ষমতা নেই। সে তো আর জাপানি ভাষায় ভিডিওটা বানায়নি, বাংলা ভাষায় ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওটা ভালো করে বোঝার প্রয়োজন হয়নি যে এই ভিডিওটা যদি আমি কমিউনিটিতে শেয়ার করি আমার চ্যানেলের উপরে কি প্রভাব পড়বে, ভাবার প্রয়োজন হয়নি। এতটাই রিভেঞ্জফুল। তাও রিভেঞ্জ নেওয়ার মতন কি করেছি আমি? তো এটা গেল ওর যেই চ্যানেলটাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল বানাচ্ছে সেই চ্যানেলের আমার উত্তর, গতকালকের যে ভিডিও করেছে। এবার আসি আজকে যে ভিডিওতে ঠুকে পুরো মাঠের মাঝখানে দাঁড়িয়ে, খামার বাড়ির সামনে দাঁড়িয়ে পুরোটা ধরে যে বলে গেল সেই বিষয়টা নিয়ে বলি। এটা আমি নিজের চোখে দেখেছি, ওই চ্যানেলটা আমি দেখিনি। কারণ আমি দেখতে চাই বা বুঝতে চাই যে কে বলেছে যে ওর টাকা ফেরত চাইছে, কোন ভিউয়ার্স ওর টাকা ফেরত চাইছে। তো দেখলাম যে ও বলছে যে ওর কোনো দর্শক টাকা ফেরত চেয়েছে। ও সেটাকেও ইনডাইরেক্টলি না, পুরো ডাইরেক্ট আমার দিকে ঘুরিয়ে দিল। কি বলছে যে কেউ ভিডিওতে কিছু বলেছে, কেউ একটা জিনিস ছড়িয়ে দিয়েছে, এবার সেই বিষয়টা নিয়ে আমাকে কি বলছে যে আমি বাচ্চার অসুস্থতা নিয়ে নাটক করছি, তাই আমার কাছ থেকে এখন টাকা ফেরত চাইছে। এবার তোমরা কি করবে আমি বলো। আমি কি বলেছি না বলেছি সেটা তো বলেছে, সেটা নিয়ে একটু পরে আসছি। প্রথমেও কি বলেছে, আরে সাদা টাকা কালো টাকা ওইসব বাদ দাও, ওইসব ভিডিও করার পরে যেই ভিডিওগুলো করেছে, অর্থাৎ আমার কথাই বলেছে। কারণ আমি সবার প্রথম এই সাদা টাকা কালো টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের যেই কালোবাজারি ধান্দা, সেই বিষয়টা নিয়ে সবার প্রথম আমি ওকে সচেতন করার মতন একটা অপদার্থ তার দেখিয়েছিলাম। একটা অপদার্থের মতন কাজ করেছিলাম, যে ওকে ওর ভালো চাইতে গেছিলাম। তো এই বিষয়টা নিয়ে বলছে আরে বাদ দাও। কেন বাদ দেবে? ওই ভিডিওটাতে আমি তো তোমার ভালো চেয়েছিলাম। আজকে সেই দিন থেকে শুরু করে যেদিন তুমি ওই ভিডিওটা কমিউনিটিতে দিয়েছো সেদিন থেকে আমি তোমাকে ছেচড়ি, ঢেমনি, তারপরে আরো অনেক নামে সম্বোধন করেছি। কেন জানো তো? কারণ তুমি যার ভিডিও কমিউনিটিতে দিয়েছো সে এই ভাষায় আমাকে আক্রমণ করে, সেই কারণে আমি তোমাকে ওই ভাষায় ইউজ করছিলাম। আমি তোমাকে রীতিমতন তোমার অরিজিনাল নাম, তোমাকে যথেষ্ট সম্মান, ভালোবাসা, সহানুভূতি সবকিছু দিয়ে তোমাকে নিয়ে ভিডিও করছিলাম। কেউ অস্বীকার করতে পারবে না, কারোর বুকের পাটায় দম নেই যে আমার এই কথাগুলো অস্বীকার করে, যে আমি তোমাকে কোনো রকম কোনো অসম্মান করে তোমাকে নিয়ে কোনো কথা বলেছি। এক তো তোমার ভালো চেয়ে কনসার্ন দেখিয়ে তোমাকে নিয়ে ভিডিও করেছি। তুমি বলতেই পারো যে না আমাকে নিয়ে কনসার্ন দেখানোর দরকার নেই, এটা তুমি বলতে পারো, তুমি বলেওছো, বলতে পারো না, তুমি বলেওছো যে আমার এখন সাদা টাকা কোনটা কালো টাকা কোনটা দেখার সময় নেই, আমার এখন টাকা কালেক্ট করার সময়। ঠিক আছে, আমি সেখানেও বলেছি তুমি আমার ভিডিও চাইলে দেখতে পারো, আর দর্শক দেখেছে। আমি সেখানেও বলেছি যে ঠিক আছে, তোমার যখন এখন দেখার সময় নেই কোনটা কালো টাকা কোনটা সাদা টাকা, তোমার এখন ছেলের অসুস্থতা, তাকে সুস্থ করাই যখন তোমার মেইন মোটিভ, তাহলে তুমি এখন নাও। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে তোমার এই কথাগুলোর সম্মুখীন হতে হবে বলে আমি চুপ করে গেছিলাম। এই কথা বলে আমি চুপ করে গেছিলাম। তো আমি তোমাকে এই যে তুমি যে বলছো বাদ দাও সাদা টাকা কালো টাকা, কেন দর্শক বাদ দেবে সাদা টাকা কালো টাকার কথা? কেন বাদ দেবে? তুমি সবার কাছে সাহায্য চেয়েছো, তোমার পোস্টটাকে যাতে রিপোস্ট করে, সবার কাছে ছড়িয়ে দেয়, শেয়ার করে, অথচ কেউ তোমাকে সাজেস্ট করলে কোনো ভালো কথা সেটা তুমি বলছো বাদ দাও। হাউ ডেয়ার ইউ! তোমার এত দুঃসাহস কি করে হয়? তোমার এত দুঃসাহস? তুমি কোথাকার কে? তুমি এত দুঃসাহস দেখানোর কে? তুমি এত দুঃসাহস দেখানোর? তুমি সাহায্য চাইবে যখন তোমার প্রয়োজন পড়বে, সে ছোট থেকে বড় সবার কাছে তুমি সাহায্য চাইবে, অথচ যখন কেউ ভালো একটা কথা বলবে তখন তাকে চলফট। কেন? কে তুমি? তুমি নিজেকে কি মনে করো? তুমি যদি এত বড়ই কিছু একটা মনে করো নিজেকে, তাহলে কেন তুমি আঁচল পাতলে? সেটা আগে বলো যে সাদা টাকা কালো টাকা বাদ দাও। কেন বাদ দেবে?
তারপরে বলছো এই কদিন ধরে ভিডিও করছি, এই কদিন ধরে যেই টাইপের ভিডিও করেছি সেটা তোমাকে রিয়েলাইজ করানোর জন্য যে এইভাবে ভিডিও করলে, এইভাবে কথা বললে কেমন লাগে। কিন্তু তুমি রিয়েলাইজ করবে? তুমি কোনোদিনও রিয়েলাইজ করতে পারবে না। রিয়েলাইজ করতে পারোনি বলেই এই ছেলের অসুস্থতা নিয়ে যখন যখন তুমি বিক্রি করবে তখন ভিউজটা একটুখানি হাই হবে, বাদ বাকি তুমি যখন তোমার ন্যাচারাল লাইফে ফিরে আসবে তখন তোমার ভিউজ আবার ডাউন হবে। আর তখন তোমাকে কি করতে বসতে হবে জানো? ওই আরেকটা চ্যানেলে কন্ট্রোভার্সি করতে বসতে হবে। আর সেটাও কাকে নিয়ে? আমাকে নিয়ে। এখন তো দেখছি তুমি তোমার মেন চ্যানেলেও আমাকে নিয়েই ভিডিও করছো। হায় রে কপাল, এই নাকি তুমি বড় ব্লগার? এই নাকি তোমার বিশাল একটা ক্ষমতা? কথায় কথায় খালি টাইটেলে দাও না, গ্রামের বউ হয়ে এই করতে পারবো ভাবিনি, গ্রামের বউ হয়ে ওখান থেকে ডাক পাবো ভাবিনি, গ্রামের বউ হয়ে এটা চিনতে পারবো ওটা চিনতে পারবো আমি ভাবিনি। শুধু বড় বড় টাইটেলে নিজেকে বড় সাজাও, ভিডিওতে নিজেকে বড় সাজাও। আরে দেখো না কে তোমাকে বড় বলছে, সেই পর্যন্ত অপেক্ষা করো। তুমি তো নিজেকেই বড় সাজাতে ব্যস্ত। এইবার আসি, তুমি বলছো যে আমার এই বাচ্চাটার অসুস্থতার সময়ও কি বলছে, এই জমির কথা বলে দিচ্ছে, জমির কথা বলছে। কেন? যখন দিল্লিতে আমি বলেছিলাম, যখন আমি ভিক্ষা করার কথা বলেছিলাম, তখন কেন বলেছিল? তখন কেন বলেছিল যে হ্যাঁ তুমি সাহায্য চাও? হ্যাঁ আমি বলেছিলাম, এখনো বলছি আমি বলেছিলাম। যখন তুমি দিল্লিতে থেকে তোমার ছেলের এই কথা বলেছিলে যে এত লক্ষ টাকা লাগবে, এই করবে সেই করবে, তখন আমি বলেছিলাম, আর কে বলেছিল জানি না, বাট আমি বলেছিলাম যে তুমি সাহায্য চাও। ইভেন তুমি যখন সাহায্য চেয়েছিলে আমি দেখা মাত্র সেটাকে রিপোস্ট করেছি, শেয়ার করেছি। আমার যতজন ভিউয়ার ছিল তারা ভালো পরিমাণ অ্যামাউন্ট তোমার কাছে পাঠিয়েছে, ভালো পরিমাণ অ্যামাউন্ট তোমার কাছে পাঠিয়েছে। তো এটা কি, এখানে কি আমার ক্রেডিট নেই? এখানে কি আমার ক্রেডিট নেই? তাহলে আমি তোমাকে কিছু সাজেস্ট করতে পারি কি না? পারি তো? নতুবা তুমি বলে দিতে যে ওয়াইটির দিদি যেন আমার কোনো কিছু সাহায্য না করে, তুমি বলেই দিতে পারতে, তাহলে আমি হয়তো করতাম না। তো হ্যাঁ আমি বলেছিলাম। এইবার আসি, তোমাকে আমি কেন বলেছি যে জমির কথাটা কেন উঠলো? তুমি বলছো তাহলে তো আগেই বলতে পারতো, জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এগুলো বিক্রি করার কথা তো আগেই বলতে পারতো। মানুষের কাছে কিউআর কোড দিয়ে সাহায্য চাওয়ার কথা কেন বললো? তুমি মনে হয় ভুলে যাও, আর না হয় ভিডিওগুলো দেখো না। কিন্তু তোমার দর্শক, কিছু পরিমাণ দর্শক আমার ভিডিও দেখে। আমি তোমাকে এবার বলছি, দিল্লিতে যখন তুমি বলেছিলে তখন আমি বলেছিলাম হ্যাঁ তুমি সাহায্য চাও। যখন তুমি কিউআর কোড দিয়েছো, তারপরে সাহায্য চেয়ে পোস্ট করেছো, রিপোস্ট করতে বলেছো, শেয়ার করতে বলেছো, সেটাও করেছি। তারপর আমি একটা ভিডিও করেছিলাম যে এই গ্রুপ থেকে তুমি কোনো টাকা নিও না, সেটা তোমার জন্য ক্ষতির হবে। এই বলে তারপরে যখন তুমি বললে আমার সময় নেই, ব্যাস আমিও চুপ করে গেছিলাম। তুমি তোমার মতন ভিডিও করছিলে, তুমি বললে 6 থেকে 7 লক্ষ টাকা না 8 লক্ষ টাকা উঠেছে। হ্যাঁ, এইটুকু শুনলাম। শোনার পরে তারপরে হঠাৎ করে তুমি একদিন সকালবেলায় কাঁদতে বসলে। তোমাকে আমি মনে করিয়ে দিই আমি কখন তোমার জমির কথা বলেছি, তোমাকে আমি মনে করিয়ে দিই। তুমি হঠাৎ করে একদিন কাঁদতে বসলে। কেন কাঁদতে বসলে? তুমি একটা কমিউনিটি পোস্ট করেছো, মানে আবার কমিউনিটি পোস্ট দিয়েছো তোমার ছেলের জন্য আর্থিক সাহায্যের জন্য। সেখানে অঝরে মানুষ কমেন্ট করেছে যে তুমি ছেলের অসুস্থতা নিয়ে বিলাসিতা করবে বলে টাকা কালেক্ট করছো। মনে পড়েছে যে তুমি চোখ টিপে টিপে বারান্দায় বসে কান্না করছিলে, সোয়েটার গায়ে দিয়ে, একটা গ্রে কালারের সোয়েটার গায়ে দিয়ে? মনে পড়েছে? এবার তুমি সমানে কান্না করেছো আর ভিডিওটা করেছো। তুমি কি বলেছো? 2 মাসের মধ্যে আমার যদি পুরো টাকা উঠে তাহলে আমি আমার ছেলের চিকিৎসা করাবো, নতবা আমি করাবো না, সেই টাকা আমি দান করে দেব। মানুষের এই কথা আমি সহ্য করব না, যে আমি ছেলের নামে টাকা তুলে বিলাসিতা করছি, ফুর্তি করছি, এই কথা আমি সহ্য করব না। ওই ভিডিওটা দেখে আমি এই কথা বলেছিলাম যে তোমার যা টাকা উঠছে, তুমি বলছো তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, তারপরে কি বলছো প্রায় 10 লক্ষ টাকা তোমার উঠেছে, তাহলে 10 আর 5 15 লক্ষ টাকা। ঠিক আছে, এনজিও থেকে ভালো রকমের তোমাকে ফান্ড দেবে, সেটা তুমি নিজের মুখে দিল্লিতে বসে বলেছো, আশা করছি তোমার মনে আছে। তারপরে যে বাকি টাকাটা থাকবে সেটা জোগাড় করার জন্য আমি তখন বলেছি যে তোমার বাবার জমি আছে, সেই জমিটাকে কেন বন্ধক দিয়ে তুমি টাকা জোগাড় করছো না? কেন? তো এত এত মানুষ যখন তোমাকে সাহায্য করেছে, তোমার বাচ্চার অসুস্থতা দেখে, যখন মায়া দেখিয়ে যখন তোমার বাচ্চাকে সবাই সাহায্য করেছে, সেই সাহায্যটাকে কেন তুমি বিফলে যেতে দেবে? তুমি কেন পুরো অ্যামাউন্টটা দর্শকদের কাছ থেকে সাহায্য হিসেবে উঠাতে চাইছো? আমি তখন তোমাকে জমি বিক্রির কথা বলেছি, জমি বিক্রি তো না, লোন বন্ধক দেওয়ার কথা বলেছি, লোন তোলার কথা বলেছি। একটা মানুষের নামে মিথ্যে কথা বলে হ্যাঁ অভিশাপ কুড়োতে লজ্জা করে না তোমার? হ্যাঁ, আমার নামে এই মিথ্যাটা বলে যে তুমি অভিশাপ কুড়োচ্ছ, সেটা তোমার মাথায় আছে? আমি তোমাকে প্রথমেই জমি বিক্রির কথা বা বন্ধক দেওয়ার কথা বলিনি।
যেদিন তুমি হাত পা ছড়িয়ে, ঠিক আছে, বারান্দায় বসে কাঁদতে কাঁদতে বললে যে আমি ছেলের দরকারে অপারেশন করাবো না, আমি বিলিয়ে দেবো, দান করে দেবো টাকা, তোমার এত অহংকার, তোমার কাছে তোমার ছেলের সুস্থতা আগে নয়, তোমার কাছে তোমার ওই কি বলবো ঠুনকো ইগো, ঠুনকো অহংকার আগে। সেই দিন ওই ভিডিওটা দেখে তারপরে আমি তোমার বাবার জমির কথা বলেছি, তার আগে বলিনি। মিথ্যে কথা বলার আগে, মানুষকে দর্শকের সামনে ছোট করার আগে ভগবান উপরে আছেন সেটা মাথায় রেখো। অসুস্থ বাচ্চার মা, তুমি সেটা মাথায় রেখো, ঠিক আছে? তোমার বাচ্চার অসুস্থতা তুমি বিক্রি করছো, আমি বিক্রি করছি না। তোমার বাচ্চার অসুস্থতা তুমি বিক্রি করছো, কমিউনিটি পোস্টে বিক্রি করছো, ভিডিওর মাধ্যমে বিক্রি করছো। আর বিক্রি করছো কি, বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় সেই কারণে। কিন্তু তুমি সেখানে কি বলছো, দরকার হয় আমি টাকা দান করে দেবো। হাউ ডেয়ার ইউ, হু আর ইউ? তুমি দান করার কে? তোমাকে দান করেছে, তুমি বলছো তুমি দান করবে। তোমার এত অহংকার আসে কোথার থেকে? কোথার থেকে আসে? কিছু কমেন্টসে তুমি স্ক্রিনশট দিয়েছো, যেখানে তুমি নিজে কিছু কমেন্ট করেছো যে আমার কথা, যে সাপের লেজে পা দিয়েছে, সাপের লেজে পা দিয়েছে, এবার কি হবে? মানে তুমি নিজেকে সাপ বলেছো। সেখানে সেই যেই দর্শকটা কমেন্ট করেছে সে বলেছে যে তুমি তাহলে সাপ, তাহলে আমরা আমাদের এই সাহায্যটা একটা সাপকে কেন দান করব যে কিনা উল্টে ছোবল মারবে? এবার এই কথাটা তুমি বলেছো কিনা সেটা তুমি ভালো মতন জানো, যে তুমি নিজেকে কালসাপ বলেছো। হ্যাঁ, তোমার লেজে আমি পাড়া দিয়েছি, ছোবল খেতে হবে। এই কথা তুমি কাকে বলেছো, কোথায় বলেছো সেটা তুমি জানো, সেটা তুমি জানো তুমি বলেছো কিনা। তোমার কাছ থেকে কে টাকা ফেরত চেয়েছে তার দায় তো আমার না। তোমাকে যদি জমি বিক্রির কথা বা জমি বন্ধক দেওয়ার কথা বলে থাকি, তার জন্য দায় তোমার চোখের জল, তার জন্য দায় তোমার অহংকার। যেখানে তুমি বলেছো দরকার আমি আমার ছেলের ট্রিটমেন্টই করাবো না। কোন মা এরকম বলে? কোন মা এরকম বলে? যেই মা দর্শকের কাছে টাকা চায়, মানুষের কাছে সাহায্য ভিক্ষা চায়, সে আবার অহংকার দেখিয়ে বলে আমি করাবো না। কেন? তুমি মানুষের কথাগুলো ইগনোর করতে পারছো না? তোমার কাছে এই মানুষগুলোর কথা আগে না তোমার ছেলের জীবনটা আগে? কোনটা আগে? প্রত্যেকটা মানুষ বলছে, যারা যারা তোমাকে ভালোবাসে প্রত্যেকে বলছে এই সময় সমস্ত নেগেটিভ কমেন্ট তুমি ইগনোর করো। তুমি করতে পারছো না, তুমি ইগনোর করতে পারছো না। কেন পারছো না ইগনোর করতে? তুমি আটকাতে পারবে কারণ নেগেটিভ কমেন্ট? আটকাতে পারবে না। প্রত্যেক দিন মাঠের মাঝখানে দাঁড়িয়ে তোমাকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে। কিসের জন্য করতে হচ্ছে? তুমি না ব্লগার? তাও কাকে নিয়ে? আমাকে নিয়ে করছিলাম না তো, দুদিন ধরে তো বন্ধই রেখেছিলাম। আমাকে সেই ডাকতেই হলো আমাকে। হ্যাঁ, আমি ছড়িয়ে দিয়েছি, বাদ বাকি দর্শকরা তো অন্ধ। কেউ তোমার ইগো, অহংকার, এই ঠুনকো অহংকার, অশিক্ষিতের মতন অহংকার দেখতে পাচ্ছে না তো, তাই না? আর একটা কথা, যে তুমি কাউকে গট আপ সেট আপ করেছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, তুমি বলতে পারবে, তোমার ছেলের মাথা দিব্যি খেয়ে বলতে পারবে যে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে গট আপ সেট আপ করোনি? যাদের সাথে তুমি কনফারেন্স কলে ছিলে তাদের মধ্যে একজন আমাকে এই খবরটা দিয়েছে যে তুমি কনফারেন্স কলে গট আপ সেট আপ করছিলে, আর তার মধ্যেই একজনকে তুমি কমিউনিটিতে দিয়েছো। বুঝতে পেরেছো? নিজেকে বেশি চালাক মনে করো না। সব প্রুফ কিন্তু দিয়ে দেবো দর্শকদের কাছে, সমস্ত প্রুফ দিয়ে দেবো। যেখানটায় তুমি বসে আয় করে খাচ্ছ না, তোমার স্বামীর কোনো ইনকাম সোর্স আছে, যেখানে তুমি আয় করে বসে বসে আয় করে খাচ্ছ, যেখান থেকে তোমার টাকা আসা বন্ধ হয়ে গেলে তোমার অন্য সংস্থান বন্ধ হয়ে যাবে, সেখানকার মানুষের সাথে না ছলচাতুরি করো না। আমাকে ছোট দেখাতে গিয়ে নিজে ছোট হচ্ছ। আমি কখন, কোথায়, কিভাবে, কাকে কি বলেছি আমার কিন্তু মনে আছে, তোমার মনে নেই। তোমাকে নিয়ে, তোমার জমি বিক্রির কথা আমি কখন বলেছি সেটা তোমাকে ক্লিয়ার করে দিলাম। যদি প্রয়োজন পড়ে তোমাকে নিয়ে যে ভিডিওগুলো করা আছে গিয়ে দেখে এসো। তো চলো বন্ধুরা, এই কথাগুলো আমার ক্লিয়ার করার দরকার ছিল। আমাকে নিয়ে যদি কোনো ব্লগার কোনো এইভাবে যেচে পড়ে এরকম ভাবে কথা বলতে আসে, অবশ্যই আমি আমার ডিগনিটি মেনটেন করে এখন যেভাবে বললাম সেরকম ভাবেই বলবো। আমি ওইভাবে কিন্তু ওকে কখনো বলতাম না। ও যাকে কমিউনিটিতে দিয়েছে তার মুখের ভাষা ওরকম, তাই ওকে দিয়ে দেখাচ্ছিলাম যে কিরকম লাগে। আমি যতবার তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি ততবার তোমাকে ভালোভাবে সম্মান দিয়ে করেছি, সে নেগেটিভ কথা বলি বা পজিটিভ কথা বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।